আজ আমি এই ভিডিওর মাধ্যমে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কামাখ্যা মন্দির আপনাদের দর্শন করাবো। আপনাদের শোনাবো মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস, কিভাবে মায়ের দর্শন করবেন ও আরও অনেক অজানা তথ্য। আশা করি আপনাদের এই প্রতিবেদন মন ছুঁয়ে যাবে। সুপ্রভাত। নভেম্বর মাসের 3 তারিখ আমরা বেরিয়ে পড়েছি কামাখ্যা মায়ের দর্শন করার জন্য কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে আমরা বেরিয়েছি এবার অটো করে। আমরা নীলাচল পাহাড়ের ওপরে উঠে মা কামাখ্যা মন্দিরে যাব। ওখানে গিয়ে 501 টাকার যে স্পেশাল দর্শন, ওখানে লাইন দেবো। ভোর 6টা থেকে ওখান থেকে কুপন দেবে, তো ভোর 4টে থেকে লাইন পড়ে যায়। তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা ভোর 3টের সময় বেরোনোর প্রোগ্রাম ছিল, কিন্তু দেরি হওয়ার জন্য এখন ভোর 4টে বেজে গেছে। দেখা যাক। আমরা চলেছি গুয়াহাটি শহরের পল্টন বাজার মোড় থেকে অটো করে 8 কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির দর্শন ও পুজো দিতে। পল্টন বাজার মোড় থেকে কামাখ্যা মন্দির যেতে ভোরবেলায় আমাদের অটো ভাড়া নিল 300 টাকা। নীলাচল পাহাড়ের কোলে কামাখ্যা মন্দির হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি 51 শক্তিপীঠের অন্যতম। আমি এখন কামাখ্যা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে সময় 4:30 বাজে ভোরবেলা। ভোর 4টের সময় আমি রওনা হয়ে গেছি আমার হোটেল থেকে। তারপর অটো করে 300 টাকা নিল, অটো করে চলে এসেছি কামাখ্যার মন্দিরের একদম পর্বতের ওপরে, নীলাচল পাহাড়ের ওপরে। আমাদের যে ভিআইপির একটা টিকিট আছে 501 টাকা, সেই লাইনে শুভা দাঁড়িয়ে গেছে। আর আমি এখন পুজোর ডালাটা কিনে তারপর ওই লাইনে গিয়ে জয়েন করব। আপনাদের একটা কথা বলে রাখি, রাত্রির থেকে এখানে কিন্তু ফ্রি দর্শনের জন্য লাইন পড়ে যায়। তো আমরা ঢোকার মুখে দেখলাম অনেককে দাঁড়িয়ে আছে রাত্রির থেকে, কেননা প্রথম 300 জনকে কুপন দেওয়া হবে ফ্রি দর্শন। প্রথমে তারা 300 জন দর্শন করতে পারবে, তারপর ভিআইপি যারা 501 টাকার টিকিট কাটবে তারা দর্শন করতে পারবে। তাই জন্য আমরা যেহেতু 4:30 বেজে গেছে, অনেক 300 জনের ওপর লাইন হয়ে গেছে, তাই জন্য আমরা চলে এলাম ভিআইপি লাইনে দাঁড়ানোর জন্য 501 টাকার। এবার পুজোর ডালা নিয়ে তারপর মন্দিরে প্রবেশ করব। মন্দিরের গেট খুলবে 6টার সময়। 6টার পরে তারপর এই 501 টাকার ভিআইপির যে দর্শনের টিকিট ওনারা ইস্যু করবেন। তারপর লাইনে দাঁড়াতে হবে। দেখা যাক কটার ভেতর আমরা কমপ্লিট করতে পারি। চলুন তাহলে ডালাটা কিনে লাইনে দাঁড়িয়ে পড়ি। শুভ অলরেডি চলে গেছে লাইনে দাঁড়ানোর জন্য। মা বগলা পূজা স্টোর, এই মা বগলার পূজা স্টোর থেকে আমি পুজোর ডালার সামগ্রী কিনে নিই। একটু রেটটা একটু বলে দেবে ভাই প্রথম থেকে? মানে এই নকুলদানা কি 20 টাকা। আচ্ছা, আর এইটা 50 টাকা। এটা 100 টাকা, ওটা 50 টাকা। আর এই যে সবগুলো মেশানো যেটা 70 টাকা, 60 টাকা, 60 টাকা, 50 টাকা, 60, 50, 30। আচ্ছা, এগুলো। আর যেটা ওই সব কিছু মিলিয়ে যেটা থাকে একটা প্যাকেটে, ওই সিঁদুর আলতা সব 100 টাকা। 100 টাকার প্যাকেট। আচ্ছা, এইগুলো হচ্ছে 100 টাকা। এইগুলো সব থাকে, এর ভেতর মিষ্টি থাকে না খালি। তো এইটা একটা দিয়ে দাও। আর এর সঙ্গে একটা এইটা মিষ্টিটা থাকবে বেশি দিন। এটা কত? 50 টাকা। 50 টাকা। ওটা একটা দিয়ে দাও। হ্যাঁ, প্রদীপ ধূপকাঠি দুটো দেবে, দুজনের। আচ্ছা, আর নকুলদানার একটা প্যাকেট দিয়ে দাও, ছোটটা। ঠিক আছে। হ্যাঁ, না নারকেল না। ঠিক আছে। চেলি কাপড় তো একটা ছোট দিয়ে দাও। আচ্ছা,
ড্রাই ফ্রুট তো লাগবে না কিছু? হ্যাঁ, ড্রাই ফ্রুট লাগবে কিছু? ড্রাই ফ্রুট তো এটা এই মালাটা কত নিচ্ছ? 10 টাকা। 10 টাকা। আর একটা ড্রাই ফ্রুটের ছোট দিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এইগুলো পুজোর পরে আমাদের একটু দেবে তো? আপনার তো রিটার্ন দেবে। রিটার্ন দেবে না? আর আর যে ডালিটা আর যখন, ঠিক আছে, আর রেটটা আমাকে বলে দাও পুরোপুরি টোটাল কত হলো? 100 টাকা। হ্যাঁ 20, হ্যাঁ 50, 20, 10, 10। আচ্ছা, তাহলে টোটাল হলো 290 টাকা হলো। 290 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন দিতে হবে তো? হ্যাঁ, পুজোর সামগ্রী নিয়ে নিলাম, ডালাতে করে 290 টাকা পড়লো। চলুন এবার নিয়ে লাইন দিয়ে সবার কাছে চলে যাই। এ দেখুন পুজোর ডালা, এটা টোটাল আমার 290 টাকা পড়লো। আমরা 4:30-র সময় এখানে এসেছি 501 টাকার লাইনে, তাও আমরা প্রায় 15 জনের পরে লাইনে দাঁড়িয়েছি। তাহলে বুঝতেই পারছেন আজকে একটু ফাঁকা আছে, যেহেতু ভাইফোঁটার দিন বলে। অন্যদিন হলে আরো বেশি কিন্তু ভিড় হতো। আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। অবশেষে ভোর 5:10 কামাখ্যা মন্দিরের প্রধান প্রবেশদ্বার খুলে দিল। আমরা আস্তে আস্তে সারিবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করেই আমাদের দৌড়তে হলো মূল মন্দিরের পাশে শীতলা মায়ের মন্দিরের সামনে স্পেশাল দর্শনের কাউন্টারের সামনে আমরা লাইন দিয়ে দিলাম। নিমেষের মধ্যে স্পেশাল দর্শনের লাইন বিশাল লম্বা আকারে পরিণত হয়ে গেল। সকালে মন্দিরের আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আমেজ, খুব ভালো লাগছে। কিন্তু চারিধারে বাঁদর ঘুরে বেড়াচ্ছে, একদম ভয় লাগছে। এই দেখো নিয়েছে। আচ্ছা, 5:10 থেকে প্রায় 6:50 অবধি আমাদের স্পেশাল দর্শনের কুপন দেওয়ার কাউন্টারের সামনে দাঁড়াতে হলো। অনেকে ক্লান্ত হয়ে মায়ের মন্দিরের পবিত্র মেঝেতে বসেই পড়ল। অবশেষে সকাল 6:30টায় আমাদের কাউন্টার খুলল ও আমরা 501 টাকা দিয়ে কুপন নিলাম। কুপন নিয়ে আবার আমাদের একটা খাঁচা দেওয়া লাইনে ঢুকতে হলো। এবার মোবাইল বন্ধ করলাম, না হলে 5,000 টাকা ফাইন ও মোবাইল বাজেয়াপ্ত হয়ে যাবে। আজকে মন্দির দর্শন করে মনটা শান্তিতে ভরে গেল। মানে সত্যি খুব ভালো লেগেছে। কি তোমার ভালো লেগেছে? তো খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে। কামাখ্যা 51 শক্তিপীঠের অন্যতম। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি পড়েছিল। সে কারণে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই কামাখ্যা মন্দির ঘিরে রয়েছে দারুণ সব কাহিনী, সেসব শুনলে অবাক হয়ে যাবেন। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি রাজা দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে যান। সেখানে রাজা দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী ওখানে দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহকে 51টি টুকরো করে ফেলেন। প্রতিটি অংশ যেখানে পড়েছিল সেই স্থানগুলো শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়েছিল। কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি পড়েছিল। আমরা ধূপ দীপ দিয়ে দিলাম। কিরম লাগলো? খুব ভালো পুজো হয়েছে। আচ্ছা, ভালো লাগছে। এবার আমরা মন্দির প্রদক্ষিণ করছি। মন্দির প্রদক্ষিণ করে তারপর আমাদের যে পান্ডা আছে সেই পান্ডার কাছ থেকে আমরা পুজোর সামগ্রী নিয়ে নেব, যে প্রসাদটা নিয়ে তারপর দেখি আপনাদের আর কি দেখাতে পারি। কামাখ্যা মায়ের দর্শনের সময় আমাদের সঙ্গে এক দম্পতির পরিচয় হয়েছিল। ওনাদের জোড়া পায়রা ছাড়ার মানত ছিল, সেটাই আপনাদের এক ঝলক দেখিয়ে দিই, দেখবেন খুব ভালো লাগবে।
পায়রা আকাশে ওড়ার দৃশ্যটা দেখে মনটা খুবই উৎফুল্ল হয়ে গেল। পুজো হয়ে গেল, এবার আমরা একটু টিফিন করতে এসেছি এই কামাখ্যা মন্দিরের গেটের বাইরেই। টিফিনের জন্য সুন্দর হোটেল আছে, সেই হোটেলে আমরা চলে এসেছি। এখন খাচ্ছি টিফিন। আমি ধোসা নিয়েছি আর মিসেস নিয়েছে ছোলা বাটোরা। কিরম করেছি ছোলা বাটোরা? ভালো হয়েছে। ভালো আছে। আমরা পুজো দেওয়ার পর কামাখ্যা মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি। এইখানে একটা কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সের সামনে আমরা টিফিন করলাম। আমি ধোসা নিলাম, দেখলেন তো, আর আমার মিসের ছোলা বটোরা খেলো। এই দেখুন, আমি দেখাচ্ছি, এই যে হোটেলটা আছে মঙ্গল মূর্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে পরপর হোটেল আছে আপনাদের টিফিনের জন্য। খুব সুন্দর যে বাটার মশলা ধোসা খেলাম, অপূর্ব খেতে লাগলো। টিফিন খাওয়ার পর এবার আমরা কামাখ্যা মায়ের মন্দিরটা একবার ঘুরে দেখব ও আপনাদের দেখাবো। কামাখ্যা মন্দির কমপ্লেক্সের প্রবেশের মুখেই শ্রী শ্রী কেদারেশ্বরের শিবালয়। চলুন আমরা দর্শন করে আসি একবার। কেদারেশ্বরের শিবালয় থেকে বেরিয়ে একটু হাঁটলেই বাম দিকে পুজোর সামগ্রীর দোকান, যা ভোরবেলায় বন্ধ ছিল। আর সোজা যে লাল রঙের তোরণ দেখছেন, যেখানে ওয়েলকাম লেখা আছে, ওখানে রাত 1টা থেকে লাইন পড়ে প্রথম 300 জনের ফ্রি কুপন নেয়ার জন্য। একটু এগোলেই ডান দিকে জুতো রাখার কাউন্টার, সম্পূর্ণ বিনামূল্যে। জুতো রেখে কুপন নিতে ভুলবেন না। এবার আমরা মূল মন্দিরের দিকে এগোচ্ছি। প্রথমেই বাম দিকে পড়বে অন্ন সেবা ক্ষেত্র। সোজা গেলে মন্দির যাওয়ার সিঁড়ি। এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্নপ্রসাদ বিতরণ হয়। এর জন্য দর্শনার্থীদের দুপুর 12টা থেকে 3টে অবধি কুপন দেয়া হয়। লেখা আছে 4টে, কিন্তু 3টের পর আর কুপন পাওয়া যায় না। অন্ন সেবা ক্ষেত্র ঠিক উল্টো দিকে মা ছিন্নমস্তা দেবীর মন্দির ও অন্ন সেবা গ্রহণের জায়গা। মা ছিন্নমস্তা মন্দিরের ভেতরে প্রবেশ করি, সামনে যে কাউন্টারটা দেখছেন, ওখানে অন্ন সেবা গ্রহণের জায়গা আছে। দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি ওই জায়গায় বসে আপনারা অন্নপ্রসাদ বিনামূল্যে খেতে পারবেন। ডান দিকে গেলে মা ছিন্নমস্তা দেবীর মন্দির, যা দশমহাবিদ্যা মায়ের এক রূপ। মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। সিঁড়ি দিয়ে মন্দির কমপ্লেক্সে যাবার পথে ডান দিকে বহু প্রাচীন গম্বুজ আকৃতির নাট মন্দির সমেত এক মন্দির চোখে পড়ল। নাট মন্দিরে সাধুদের ধ্যানের জায়গা। এই মন্দিরে মা দক্ষিণাকালী পূজিত হন। মন্দিরে প্রবেশ করে এক ঝলক মায়ের দর্শন করে নিলাম।
কিছুটা সিঁড়ি যাওয়ার পর ডান দিকে একটি ছোট পাহাড়ের উপর বহু প্রাচীন তারা মায়ের মন্দির। আমি উঠে গেলাম মায়ের দর্শনের জন্য। মন্দিরের সামনেই হাঁড়িকাঠ, সামনে শ্বেতপাথরের মেঝে ঢাকা তারা মায়ের মন্দির, ভেতরে ছবি তোলা নিষেধ। কামাখ্যা মন্দির প্রাঙ্গণে সব মন্দিরের সামনেই আপনারা দেখবেন সুসজ্জিত হাঁড়িকাঠ। তার থেকে অনুমান করা যায় এখানে নিয়মিত বলি দেয়া হয়। মন্দিরের পাশেই যজ্ঞগৃহ, এখন মায়ের পুজোর যজ্ঞ হচ্ছে। প্রাচীনকাল থেকে কামাখ্যা তন্ত্র সাধনার সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রয়ে গেছে। এবার আমরা কামাখ্যা মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকব। এই প্রবেশদ্বার দিয়ে ভোরবেলায় স্পেশাল দর্শনের জন্য টিকিট নিতে ঢুকেছিলাম। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাম দিকে শ্রী শ্রী ভৈরব মণ্ডপ। চলুন একবার মণ্ডপের ভেতর প্রবেশ করে ভগবান দর্শন করে নিই। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে কামাখ্যা মায়ের মূল মন্দির। মূল মন্দিরের কাঠামোতে বিভিন্ন দেবতা, দেবী এবং পৌরাণিক দৃশ্যের চিত্রিত ভাস্কর্যযুক্ত প্যানেল সহ একটি গোল আকারের গম্বুজ রয়েছে। গম্বুজের শিখরে একটি মুকুট, যা মন্দিরের মহিমাকে আরও বাড়িয়ে তুলেছে। মন্দিরের চারিধারে কলস, শুদ্ধতা ও দেবত্বের প্রতীক। মূল মন্দিরের প্রবেশের মুখে দুই ধারে একটি করে সিংহের মূর্তি। পুরো মন্দির প্রাঙ্গণের মেঝ পাথর দিয়ে মোড়া। ডান দিকে মূল গর্ভ গিয়ে দর্শনার্থীদের যাওয়ার পথ, যা স্টিলের গ্রিল দিয়ে ঘেরা। মূল মন্দিরের পাশেই পথের মাঝে শীতলা মায়ের মন্দির। এক পাশে দীপ ও ধূপ জ্বালানোর স্থান, অন্য পাশে মন্দির। তার ঠিক উল্টো দিকে 501 টাকা স্পেশাল কুপন দেওয়ার কাউন্টার, যা সকালে আপনাদের আমি দেখিয়েছি। মূল মন্দিরের সামনে বলিঘর। এখানে নিয়মিত ভক্তদের মানতের ছাগ বলি দেয়া হয়। আমাদের এখানে না প্রবেশ করাই বাঞ্ছনীয়। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। মণ্ডপগুলির নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খাজুরাহো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়।
মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন অসমের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ পশ্চবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় অসমের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে পৃথিবী বা ধারিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়, আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় এখানে। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না। দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেয়া হয়। সেই উপলক্ষে এখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। মূল মন্দিরের আরেক পাশে একটু উঁচুতে আদিগুরু শঙ্করাচার্যের মণ্ডপ। এবার আমরা চলে এসেছি এই মন্দিরের 2টি কুণ্ডর সামনে। চলুন আমরা এই পবিত্র কুণ্ড দুটি দর্শন করে আসি। কামাখ্যা মন্দিরের পবিত্র কুণ্ডগুলি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা হয়। এই কুণ্ডের জল মন্দিরের আশেপাশে পরিচালিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানেও ব্যবহৃত হয়, যা ঐশ্বরিক শক্তি এবং আশীর্বাদের প্রবাহের প্রতীক। আমাদের মোটামুটি কামাখ্যা মন্দির দর্শন হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমরা চলে এলাম মন্দিরের বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা বাসে করে গুয়াহাটি স্টেশনের দিকে রওনা হব। আমরা কামাখ্যা মন্দির থেকে একটু এগিয়ে এসে যেখানে অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ড থেকে বাস ছাড়ছে, বাসে উঠলাম। এই বাস আপনাদের পানবাজারের যে 1 নম্বর প্ল্যাটফর্মের স্টেশন আছে ওই দিকটা নামিয়ে দেবে। ওখান থেকে আমাদের আবার একটা অন্য বাসে করে পল্টন বাজার যেতে হবে, যেখানে আমাদের হোটেল আছে। আর যদি আমরা ওখানে বাসে করে না যেতে চাই তাহলে আরেকটু হাঁটা পথে 1 নম্বর প্ল্যাটফর্ম মানে রেলওয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আবার 7 নম্বর প্ল্যাটফর্ম দিক দিয়ে বেরিয়ে তারপর পল্টন বাজার দিয়ে হেঁটে আমাদের যেতে হবে, অনেকটা পথ। তো আমরা আজকে কি করছি যে ডাইরেক্ট অটোতে আর ফেরত যাচ্ছি না, কেন অটোতে গেলে আবার 300 টাকা নেবে। তাই জন্য 30 টাকা দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের যে সাইডটা পানবাজার ওই অবধি যাচ্ছি বাসে করে। তারপর ওখান থেকে আবার আরেকটা বাসে করে আমরা পল্টন বাজার যাব। আমাদের বাস রওনা হয়ে গেল গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। কামাখ্যা মন্দির থেকে 30 টাকা ভাড়া নেবে, গুয়াহাটি স্টেশনের পানবাজারের সাইডে নেবে। ওখান থেকে আমরা আবার অটো বা বাস ধরে পল্টন বাজারে যাব, আমরা যেখানে হোটেল নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম নানান দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই।
আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার ইনটিমেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি আজ এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।